গত কয়েকদিন ধরে যেভাবে টানা বৃষ্টিপাত চলেছে তাতে তাপমাত্রা বেশ খানিকটাই এই মুহূর্তে কম, সেই জ্বালা পোড়া ভাবটা নেই। তবে তারপরেও কিন্তু ঘাম ঝরছে প্রত্যেকের। ঘাম কোথায় ঝরছে জানেন? যখনই আপনি বাজারে যাচ্ছেন, যখন সবজি কিনবেন ভাবছেন, সবজিতে হাত দেবেন, দাম শুনে ছ্যাঁকা লাগবে, গরম লাগবে, কাল ঘাম ছুটে যাবে। আলু, পেঁয়াজ, মূলো, ঢেঁড়স যা কিনবে তার দাম কিন্তু এই মুহূর্তে দ্বিগুণ। মানে জুনের শেষে যে দামগুলো ছিল ধরুন 20 টাকা কেজি বা প্রতি কেজি 30 টাকা, সেগুলোই এখন ডাবল হয়ে গিয়েছে। কেন এটা হচ্ছে? এর থেকে মুক্তি কবে? এই প্রশ্নটা তুলছে এখন আমজনতা। প্রতি বছরেই বর্ষাকালে কিছুটা বাড়ে সবজির দাম। এবছরও ব্যতিক্রম হলো না, কারণ এই সময় সবজি মূলত চাষের জমি থেকে সবজি মান্ডি যায়, সেখান থেকে হিমঘরে স্টোরেজ হয়, ফলে দাম একটু বাড়ে। তবে এই বছর যেন সবজিতে হাত দিলেই হাতি ছ্যাঁকা খাওয়ার জোগাড়। কলকাতার কোনো বাজারেই 50 টাকার নিচে কোনো সবজি নেই। জুনের শেষে পটল যেখানে বিকোচ্ছিল 25 থেকে 30 টাকা প্রতি কেজি দরে, এখন তার দাম বেড়ে দাঁড়িয়েছে 55 থেকে 60 টাকা প্রতি কেজি। ঢেঁড়স বিকোচ্ছিল 25 থেকে 30 টাকা প্রতি কেজি, এখন তার দাম বেড়ে দাঁড়িয়েছে 55 থেকে 60 টাকা প্রতি কেজি। ঝিঙে বিকোচ্ছিল 25 থেকে 30 টাকা প্রতি কেজি দরে, কিন্তু বর্তমানে দাম একেবারে দ্বিগুণ, 55 থেকে 60 টাকা কেজি দরে বিকোচ্ছে। টমেটো জুনের শেষে বিকোচ্ছিল 40 টাকা প্রতি কেজিতে, এখন বিকোচ্ছে 60 থেকে 80 টাকা প্রতি কেজিতে। শসার দাম জুনের শেষে ছিল 40 টাকা প্রতি কেজি, বর্তমানে তার দাম 60 থেকে 80 টাকা প্রতি কেজি। কাঁচা লঙ্কার দামও আকাশ ছোঁয়া। জুনের শেষে দাম ছিল 80 টাকা প্রতি কেজি, বর্তমানে দাম 120 থেকে 150 টাকা প্রতি কেজি। রসুন 100 থেকে 200 টাকা প্রতি কেজি দরে বিকোচ্ছিল, বর্তমানে দাম 180 থেকে 200 টাকা প্রতি কেজি। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে বেগুন। সাধারণ বেগুন 120 টাকা কেজিতে বিকোচ্ছে, একটু ভালো হলে দাম প্রায় 200 টাকা প্রতি কেজি। যেরকমভাবে যার যেরকম হয় সে সেইভাবে ব্যয় করছে। শশা খাওয়া বন্ধ করে দেবো। মধ্যবিত্ত মানুষ খাবে কি? তাই জল খাবে, বাতাস খাবে, আর কি খাবে। পাইকাররা বলছে আমাদের মালের এটা কমে গেছে, আর চারিদিকে এই যে জল বৃষ্টি হলো এতে আমাদের অনেকটা ক্ষতি হয়েছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে গাছের যে ফলন ছিল, ফলন অনেক কমে গেছে আগের থেকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে টাস্ক ফোর্সের সদস্যরা সপ্তাহে 2 দিন করে শহরে বিভিন্ন বাজারে হানা দিচ্ছেন। রিটেলে অনেক রিটেল দোকানদার অনেক রকমভাবে সাধারণ মানুষকে ঠকাচ্ছে, সেটা যাতে না হয় সেটা প্রশাসনিকভাবে কি করা যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্যই আজকে আমরা এই হোলসেল মার্কেটে ঢুকেছি। এরপর যা চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলে এবং আমাদের এগ্রি মার্কেটিং যে সেক্রেটারি আছেন মিনা সাহেব, তার সঙ্গে কথা বলে কি ব্যবস্থা নেওয়া যায় সারা কলকাতা এবং পশ্চিমবাংলা জুড়ে, সেটা আমরা আলোচনা করে আমরা জানাবো। তো বাজার ঘুরে এখানে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট লিপিবদ্ধ করা নয়, আজকে রাতের মধ্যে সেই রিপোর্টকে মুখ্য সচিব এবং পরবর্তী সময় একদম নবান্নে উচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়ার ইতিমধ্যেই কথা ঘোষণা করছেন টাস্কফোর্সের সদস্যরা। টাস্ক ফোর্সের নজরদারি বা হানাদারি যাই হোক, পুজোর আগে পাতে সস্তায় সবজি পেতে মুখিয়ে মধ্যবিত্ত বাঙালি। ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।